জাহান্নামের কথা আল্লাহ বেশি মারাত্মক বলছে কোরআনে, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। এই বান্দা, আল্লাহ বলে দুনিয়ায় তেলাপিয়া মাছ, কই মাছ তোমার ঘরে মহিলা উত্তপ্ত তেলের মধ্যে কড়াইয়ার গরম তেলে যেমন এক পিঠ একবার চাপ দেয়, আবার উল্টাইয়া আরেক পিঠ চাপ দেয়। খোদার কসম আল্লাহ বলছে, বান্দা তোর একটা একটা গাল, তোর একটা একটা চেহারার এক অংশ ফেরেশতা জাহান্নামের আগুনে এভাবে চাপ দিয়া দিয়া তোরে পোড়াইতে থাকবে, আর তুই শুধু চিৎকার করে বলবি, ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। আয় মাওলা, আমার কপাল মন্দ, আমি যদি আল্লাহ রাসূলের আনুগত্য করতাম। আমি তো 7:30 বাজে, 7টা বাজে এশার আজান হয়ে গেছে, আমি ঘুমাইছি সেই রাত 12টায়। আমি তো চাইলে এর মধ্যে অল্প কয়টা রাকাত নামাজ পড়ে ফেলতে পারতাম। আমি তো জোহরের সময় দুপুরবেলা সজাগই ছিলাম। আমি তো খানার জন্য দোকান বন্ধই করছিলাম। আমার অফিস, আমার কর্ম তো ছুটি দিছিল আমারে। আমি তো ইচ্ছা করলে নামাজটা পড়তে পারতাম, আমি তো পারতাম। হায়, আমি কি করলাম! ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা তালফাহু ওয়ুজুহুহুম ফিন্নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ বলে, বান্দা জাহান্নামের আগুনে তোমার চেহারা পুরাইতে পুরাইতে একেবারে বিভৎসিত হয়ে যাবে তোমার চেহারা। জাহান্নামী এত চিৎকার করবে, আল্লাহ বলবে, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। তুমি বলো না বান্দা, আমার আয়াত, আমার কথা, আমার কোরআন কি তোমার সামনে পড়া হয় নাই? তুমি তো বারবার মিথ্যা মনে করেছিলে। সেদিন কি মনে নাই আমি কতবার শোনাইছিলাম? একটা বছরে 52 সপ্তাহ, 52 সপ্তাহ জুমার নামাজের ইমাম সাহেব তোমারে কি কম বেশি কিছু কথা বলে নাই? তোমার গ্রামে কতবার ওয়াজ হইছে, মাহফিল হয়েছে, কত বক্তা তোমারে কত হাজারি চিৎকার করে কি বলে নাই? কেউ কি তোমারে আখিরাতের কথা শোনায় নাই? কি বলবেন? ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। আল্লাহ বলেন, নাফরমান বেঈমানের জন্য জাহান্নামের আযাব। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। আল্লাহ বলে, জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলতে যাবে ফেরেশতা, জাহান্নামী শুনতে পাবে জাহান্নামের আগুন যেন টকবক করে উতরাইতেছে। জাহান্নামের এনে লিখছে, তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ। জাহান্নামী দেখবে জাহান্নামের আগুন যেন রাগে গোসায় ফাইটা ফাইটা যাইতেছে। নবীজি বলছে, উম্মত, জাহান্নামের আগুনের গরম এত তীব্রতা হবে, ইয়াহতিমু বাদুহা বাদান, আগুন আরেক আগুনকে, জাহান্নামের আগুন বাকি আগুনকে গিল্লা গিল্লা খাইয়া ফেলবে। এক আগুন আরেক আগুনকে গিলা ফেলবে, গিলা। ধোঁয়ার মধ্যে ধোঁয়া ঢোকে, কুয়াশার মধ্যে কুয়াশা ঢোকে, দেখছেন না? কুয়াশা যখন আসে দেখবেন গাড়ির দিয়া তাকাইলে যে কুয়াশার ভিতরে যেন কুয়াশা ঢুকতেছে, মেঘের ভিতরে মেঘ ঢুকতেছে। আল্লাহর নবী বলেন, আগুন যেন আগুনের গিল্লা ফেলতেছে, এমন হবে জাহান্নামের আগুন। তুই আমার নবীর 23 বছরকে অপমান করলি। আমার নবী যেন বলতেছে, উম্মত, আমি আর কত কাঁদলে সেজদা দিতি। আমার নবী বলবে, উম্মত, আমি আর কত রক্ত ঝরাইলে আমার কথা তোমার মনে পড়ত। তুমি শোনো নাই আমি কি পরিমাণ রক্ত ঝরাইছি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলছে, আয়েশা, তুমি জানো না 1.25 লক্ষ নবী রাসূলকে নবুয়তের কাজে যত জুলুম অত্যাচার করা হয়েছে, আমি মুহাম্মদকে তার চাইতে বেশি কষ্ট দেওয়া হয়েছে।
লাকাদ উযিতু ফিল্লাহ মা উযিয়া আহাদুন, আমাকে যে পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে আয়েশা, কোন নবীকে এত কষ্ট কেউ দেয় না। তায়েফের ময়দান থেকে যেদিন নবীজি রক্তাক্ত দেহ নিয়ে ফিরে আসছিলেন আব্বা, সারা শরীর থেকে যখন রক্ত ঝরছে, পায়ের তালু জুতা মোবারক যখন জমাট বাইধা গেছে, জুতা খুলতে পারছিলেন না রক্তের কারণে। হযরত যায়েদ ইবনে হারেসা নবীর পালক পুত্র বলছেন, আমি পারতেছিলাম না জুতা খুলতে, রক্ত এভাবে জমাট বাঁধা। এই রক্ত মাখা দেহ নিয়ে আমরা কিতাবে পড়ছি। রাত্রি গভীর বেলা ওই দিন ফিরে আসার পর মাঝখানে প্রতিমধ্যে একটা আঙ্গুর খেজুরের বাগানে নবীজি রাত্রে ছিলেন একাকী। এই একজন লোক নিয়ে যায়েদ, তাকে সাথে নিয়ে সেই রাত্রে নবীজি এমন কান্দা কাঁদছিলেন আল্লাহর কাছে, রক্ত মাখা দেহ নিয়ে। আর এই একটা কথা বলছিলেন যে মাওলা ইলা মান তাকিলনি, আল্লাহ আপনি আমারে কার কাছে পাঠাইলেন? আমি এভাবে আপনার কথা বললাম, আমি চাইলাম তাদের হেদায়েত, আমি চাইলাম তাদের জাহান্নাম থেকে মুক্তি, ওরা আমাকে কি পরিমাণ পাথর মারলো। আপনি আমার কার কাছে পাঠাইলেন? এ কেমন মানুষের কাছে পাঠাইলেন আমারে? এরা আমাকে এইভাবে মারলো। তখন নবীজি একটা কথা শুধু বলছে কাঁদতে কাঁদতে সেই রাত্রে, যে আল্লাহ এই সমস্ত রক্তের প্রতি আমার কোনো অভিযোগ নাই, আমার উম্মতের প্রতি আমার কোনো অভিযোগ নাই, শুধু আমি একটা জিনিস চাই মাওলা, যদি আপনি বলেন যে আপনি আমার উপরে রাগ করেন নাই, ফালা উবালি, তাহলে আমি আর কোনো কিছুর পরোয়া করি না। আপনি শুধু বলেন আপনি খুশি আছেন কিনা, আমি আরো রক্ত দেব মাওলা, আমি আরো ক্ষুধার কষ্ট সইব, আমি আরো রাত ভর চোখের পানি ফেলে কাঁদবো আমার উম্মতের জন্য, বিনিময়ে আমি আমার আপনার সন্তুষ্টি চাই মাওলা। আপনি হলেই আমার সব হবে, আপনি না হলে আমার কিছুই হবে না। এজন্য দোস্ত, নারী দেখে কি কি মজা পাইলা, উলঙ্গ ছবি দেখে কি কি মজা পাইলা, মদের আড্ডায় কি সুখ পাইলা, জুয়ার আড্ডায় কি সুখ পাইলা, জিনার ব্যভিচার আর অসৎ নারীর হারাম সম্পর্কে কি মজা পাইলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন, আল্লাহর নবী বলেন, মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহু বিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। নবীজি বলেন, যে জিনা করে এবং মদ পান করে, জিনা যে নারীর সাথে হারাম সম্পর্ক করে, নেশা করে, খোদার কসম নবী বলছে আল্লাহ তার কলিজা থেকে, দিল থেকে আল্লাহ তাআলা তার ঈমান এভাবে বের করে ফেলে, মানুষ যেমন গায়ের থেকে জামা খুলে ফেলে। কি বুঝছেন না? বিশুদ্ধ হাদিস। আমি ব্যক্তিগতভাবে ফালতু কথা বলি না। আল্লাহর নবী বলছেন আল্লাহ তার ঈমান এভাবে খুলে ফেলে। এই নেশা করে, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নেশার আড্ডা, জেনার আড্ডা, এই তিন জিনিস এক ক্ষতি আনে, তিন দাগ। নারী, মদ, গান বাদ্য। যেখানে গানের আসর সেখানে নারীর আসর, সেখানে মদের আসর। ঠিক, যেখানে মদের আসর সেখানে নারীও আছে, গানও আছে। যেখানে নারী আছে সেখানে মদও আছে, গানও আছে। এটা এক ক্ষতি আনে, তিন দাগ নাকি একসাথে। এজন্য যে যুবক গানে আসক্ত, ওই নারীতে আসক্ত, ও নেশায়ও। এই হারামখোর চরিত্র। আপনি বাবা জানেন না, আপনি বাবা জানেন না। পরে জিজ্ঞাসা করেন, তুই আল্লাহকে সাক্ষী রেখা, তুই যদি আমার হালাল ফুত হয়ে থাকস, তো তুই রাত 12টার পরে সকাল পর্যন্ত মোবাইলে কি দেখস? আপনি জিজ্ঞাসা
আপনি আপনার ফুতের জিগান, তুই যদি আমার হালাল সন্তান হয়ে থাকস তো তুই কর। আমরা বুঝি না? আপনাদের ছেলেদের চেহারা আপনারা দেখেন, এগুলো আপনাদের সন্তান, আপনাদের ভাতিজা, আপনাদের ভাগিনা, আপনাদের নাতি। যে কয়জন বয়স্ক বাবা আছেন আপনারা বলেন, টিস্যু নাই? জি বলেন, আপনারা বলেন। ওরে বলেন না, ওর চুল এমন কেন? ও মুসলমানের বাচ্চা না? তোর একটাবার জিজ্ঞাসা করেন যে আব্বা তোর দাদার চুল, বাবার চুল, তোর গ্রামের হুজুরের চুল, তোর মসজিদের ইমাম সাহেবের চুল, তোর নবীর চুল, তোর নবীর সাহাবাদের চুল, তোর জামানার আউলিয়া, পিছনের জামানার আউলিয়া, পৃথিবীর কোন ইমানদার মুমিনের চুল, কারোর সাথে তোর চুলের মিল নাই। তুই কোন ধরনের মুসলমান? ওরে জিজ্ঞাসা করে। আপনি কি একবারও জিজ্ঞাইতেন? আপনার কি বিবেকে নাই এটা? আমার বড় ভাই এই চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, তো আমার আপন বড় ভাই। বড় ভাই আমার ছাত্র জীবনে আমার মনে আছে একবার 3 বার চুল কাটাইছে আমার, মানে শুধু সামনে পিছনের চুল 19-20 হয়েছে, সামান্য একটু। আবার যা, আবার আইসি ভাই চুল কাটাইছি তো, আবার এমনি এমনি হাত দিয়ে দিয়ে চাইয়ে কইছে না এখন একটু একটু লাগে, সমান হয়েছে না, আবার যা। 3 বারের পরে ভাই বলছে হ এখন হইছে, এখন যা গোসল কর। আমার জীবনে আমি একবার শুধু আমি যখন আলেমে পড়ি, খুব সম্ভব 2001 সালে হবে, এই আমি এরকম পাঞ্জাবির এই সাইডে এম্ব্রয়ডারি করা একটা পাঞ্জাবি কিন্না ফিনছিলাম। এই প্রথম যেদিন পড়ছি বড় ভাই সেটা ধইরা দেখেই টান দিয়া সিরা টুকরা টুকরা করে ফেলছে। দোস্ত আমার, প্রিয় সন্তান, তোমাদেরকে বলি এবার, বাবা, তোমাদের বাবারা তোমাদেরকে এভাবে ছেড়ে দিল কেন? 365 দিনে কোনোদিন একদিনও ফজরের নামাজ পড়লা না, তোমার কি কোনোদিন ভোর হবে না? ফজরের মুয়াজ্জিন কি কোনোদিন তোমারে দেখবে না? ভোরের যেই পাখি জেগে ওঠে সে কি তোমাকে কোনোদিন দেখবে না? সুবহে সাদিকের যে আলো ফুটে, সে আলো কি বলে না আমি কার জন্য ফুটলাম? আমরা মুসলমান না? তা আমাদের আল্লাহ যদি আমাদের পছন্দ না হয় তা আল্লাহকে ভালোবাসবে কে? কাফেররা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমাদেরই পছন্দ না হয় তো নবীকে ভালোবাসবে কে? বেঈমানরা। আমার নবীর সাহাবাদেরকে যদি আমাদের ভালোবাসা না হয় তো ওনাদেরকে ভালোবাসবে কে? বেঈমানরা। আমাদের কোরআনকে যদি আমরা ভালো না বাসি তো এটা ভালোবাসবে কে? বেঈমানরা। আমাদের ইসলামকে যদি আমাদের পছন্দ না হয় বাবা, তো এটা পছন্দ করবে কে? বেঈমানরা। বলেন বলেন, কেন নামাজ পড়বেন না? যারা ব্যবসা করেন, দোকানদারি করেন, কি বেশি দোকানদারি কি করছেন? সামান্য একটা দোকান চালাইতে গিয়ে 1 ওয়াক্ত নামাজ পড়েন না, একটা অটো চালাইতে গিয়ে 1 ওয়াক্ত নামাজ পড়েন না। আরে গাদ্দার, মাত্র একটা অটো চালাই আল্লাহর সাথে এত বড় গাদ্দারি, তুমি বিমান চালাইলে কি করতা? তো শক্ত গাদ্দার, বুঝেন না এমনি কথা? সামান্য একটা অটো চালায় এই গাদ্দারে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এই গাদ্দার বিমান চালাইলে কি করত? একটা সিএনজি চালায় সামান্য, দিন শেষে টাকা 500, মাত্র 500 টাকা মানে 1000 টাকা, মাস শেষে হলো 25,000 টাকা কামাই করছে, মাত্র 25,000 টাকার নাফরমান এত অহংকারী, এত বড় আসমানওয়ালাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। এই জন্য ইমাম গাজালি রাহমাতুল্লাহ বলছে এই পৃথিবীতে সবচেয়ে অহংকারী নাফরমান কে? যে দুনিয়াতে একে তো মিসকিন ফকির, আবার আল্লাহর নাফরমান, সে বড় অহংকারী। ফকির মুতাকাব্বির, বুঝছেন না হিসাবটা? একে তো কি অভাবী, অথচ তবু আল্লাহকে কি দেয় না? সেজদা দেয় না। এ ধনাঢ্য ব্যক্তির চাইতো বড় গাদ্দার। হয়তো ভুলে গেছে 100 কোটি টাকা পাইয়া,
তোমার সমস্যা কি? হয়তো 1000 কোটি টাকা পাই আল্লাহকে ভুলে গেছে, ও তো 10টা বাড়ির মালিক হয়ে আল্লাহকে ভুলে গেছে, ও তো 10টা মেল ফ্যাক্টরির মালিক হয়ে আল্লাহকে ভুলে গেছে। তুমি না ফরমান ভুললা কেমনে? তুমি তো দিন আইনা দিন খাও, তবুও কি আল্লাহরে মনে করো না কেন তুমি? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা খুশখবরি দিছিলেন যে আমার উম্মতের ফকির ইমানদার, আমার উম্মতের ধনী ইমানদারের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান, আল্লাহ আমারে দরিদ্রদের মাঝে বাঁচায় রাখেন, ও আমিতনি মিসকিনান, আমারে দরিদ্রদের মাঝে মৃত্যু দেন, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আখিরাতে আমারে আমার দরিদ্র ইমানদার উম্মতের সাথে দাঁড় করায় দেন। আল্লাহু আকবার।